হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে আন আনাসি রাদিয়াল্লাহু তাআলা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়া লা তুনাফফিরু। যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিংবা ইরশাদ করেছেন, তিনি বলেছেন ইয়াসসিরু, যে তোমরা দ্বীনকে সহজ করো বা ধর্মকে সহজ করো। ওয়ালা তুআসসিরু, তোমরা দ্বীন বা ধর্মকে কঠিন করবা না। ওয়াবাশশিরু, দ্বীনের ব্যাপারে ধর্মের ব্যাপারে লোকেদেরকে সুসংবাদ দাও, লোকেদেরকে দ্বীনের ব্যাপারে ধর্মের ব্যাপারে সুসংবাদ শোনাও। ওয়ালা তুনাফফিরু, দ্বীন বা ধর্মকে লোকেদের সামনে কঠিনভাবে উপস্থাপন করে লোকেদেরকে তাড়িয়ে দিও না। দ্বীন বা ধর্ম লোকেদের সামনে কঠিনভাবে উপস্থাপন করে লোকেদেরকে বিরক্তি করো না। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর মহান আল্লাহ তাআলা বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, বান্দার জন্য যেটা সহজ সেটি আল্লাহ তাআলা চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আর বান্দার জন্য যেটা কঠিন সেটা তিনি চান না। তো আল্লাহ তাআলা নিজেই বলেন বান্দার জন্য যেটা সহজ সেটাই আল্লাহ নিজে চান, আর যেটা কঠিন সেটা তিনি চান না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দ্বীন বা ধর্মকে তোমরা কঠিন করবা না, লোকেদের সামনে কঠিনভাবে উপস্থাপন করবা না। আর এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের পর আস্তে আস্তে দ্বীন বা ধর্মটাকে লোকেরা কঠিন করে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট না থেকে তারা নিজেরা ধর্মে আরও বিধান বাড়িয়ে দিয়েছে। ধর্মের যেই আমলগুলি তারা আরও বাড়িয়ে দিয়েছে। যেমন আমরা ছোটোবেলা থেকেই শুনে আসছি যে জোহরের নামাজ 12 রাকাত, জোহরের নামাজ 12 রাকাত হুজুরের আমাদেরকে পড়াইছে যে 4 রাকাত সুন্নত, এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা, তারপরে 4 রাকাত ফরজ, আবার 2 রাকাত সুন্নত, এটাও সুন্নতে মুআক্কাদা, আবার 2 রাকাত নফল, এই মোট 12 রাকাত জোহরের নামাজ। এশা নামাজ আমাদেরকে হুজুরা শিখিয়েছে যে এশা নামাজ 15 রাকাত। তো এশার নামাজ 15 রাকাত আমাদেরকে পড়িয়েছেন। যেমন 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত ভিতির, এভাবে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে। আমরা শিখেছি, এভাবে শিখেছি। অথচ দেখেন এশার নামাজ 15 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন না, এটা রাসূলের বিধান না, এটা আল্লাহর বিধান না। জোহরের নামাজও যে 12 রাকাত, এটাও আল্লাহর বিধান না, এটাও আল্লাহর আর রাসূলের বিধান না। আল্লাহ রাসূলের বিধান যতটুকু তার চেয়ে বেশি তারা বাড়িয়ে দিয়েছে। অবশ্যই জোহরের নামাজ 10 রাকাত এর বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার অন্য হাদিসে 8 রাকাতে আসছে। তো দিন এবং রাতে মোট নফল নামাজ হচ্ছে 12 রাকাত। দিন এবং রাতে নফল নামাজ হচ্ছে 12 রাকাত। নফল বলতে সুন্নাতে মুআক্কাদা যেটা বলা হয় এটা কি নফল বলা হয়েছে। দিন এবং রাতে এই নফল নামাজ হচ্ছে 12 রাকাত। কিন্তু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তারা এটাকে আরও বাড়িয়ে দিয়েছে। দেখেন না কত, মানে আসরের নামাজ 8 রাকাত, অথচ আসরের নামাজ 8 রাকাত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ 8 রাকাত দেন না। আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত, মাগরিবের নামাজ 7 রাকাত না, মাগরিবের নামাজ 5 রাকাত। তারপরে এশার নামাজ 15 রাকাত, এশার নামাজও 15 রাকাত না। এসে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত ফরজ পড়তেন, 2 রাকাত সুন্নাত পড়তেন, 1 রাকাত ভিতির পড়তেন। আবার কখনো কখনো তিনি ভিতির বা নফল বেশি করে পড়তেন। কিন্তু ওই যে ঈশার 4 রাকাতের আগে 4 রাকাত সুন্নত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, সাহাবীরাও পড়তেন না। তারপরে আসরের আগে যে 4 রাকাত সুন্নাত, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, সাহাবীরা পড়তেন না। বরঞ্চ কতটুকু পড়তে হবে, উম্মত কতটুকু পড়বে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতাই আশরাতা রাকাআতিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাতি আরবাআন ক্বাবলা যুহরি ওয়া রাকাআতানি বা'দাহা ওয়া রাকাআতানি বা'দাল মাগরিবি ওয়া রাকাআতানি বা'দাল ইশাই ওয়া রাকাআতানি ক্বাবলা সালাতিল ফাজরি, রাওয়াহু তিরমিজি। হাদিসটি তিরমিজিতে আসছে। তো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে এবং রাতে ফরজ ব্যতীত, ফরজ তো পড়বে নেই, ফরজ ব্যতীত আরও অতিরিক্ত 12 রাকাত সালাত আদায় করবে, আরও অতিরিক্ত 12 রাকাত সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একখানা ঘর নির্মাণ করা হবে। মাংসল্লা
হ্যাঁ, মাংসল্লা ফি ইয়াউমি ওয়ালাইলাতিন সিংতে আশরাত রাকাতিন বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ। বলছে দিন এবং রাতে যে ব্যক্তি অতিরিক্ত 12 রাকাত সালাত আদায় করবে তার জন্য জান্নাতে একটা ঘর বানানো হবে। তারপরে বলছে আর বা আং কবলা জোহরি, জোহরের আগে 4 রাকাত, অবাদাহা রকাআতানি বাদাহা, তারপরে জোহরের পরে 2 রাকাত, রকাআতানি বাদাল মাগরিবি, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, অর্থাৎ সুন্নত আর কি, আমরা ফরজ পড়ার পরে আমরা যেই সুন্নত পড়ি। তারপরে রকাআতানি বাদাল ইশাই, এবং ঈশার সলাতের পর, আমরা ফরজ পড়ার পর আর কি ঈশার সলাতের পর 2 রাকাত, রকাআতানি কবলা সলাতিল ফাজরি, এবং ফজরের আগে 2 রাকাত, মোট 12 রাকাতের নফল নামাজের সলাতের বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আর এখন ওই হুজুররা পরবর্তীতে আর কি, এখনকার হুজুররা না পূর্ববর্তী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এন্তেকালের পর এই হুজুররা এই বিধানে বাড়ি দিয়েছে। ওনারা আসরের নামাজের আগে 4 রাকাত লাগিয়েছে, তারপরে ঈশার নামাজের আগেও 4 রাকাত লাগিয়েছে, অর্থাৎ বাড়িয়ে দিয়েছে আর কি। তাহলে 12 রাকাত আর 4 রাকাত 20 রাকাত নফল তারা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন নফল নামাজ 12 রাকাত, আর এই পূর্ববর্তী হুজুররা নফল নামাজ দিয়েছেন 20 রাকাত, তাহলে 8 রাকাত বাড়িয়ে দিল না। তো এটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের উপরে হস্তক্ষেপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের প্রতি সন্তুষ্ট না থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দিনের মধ্যে দিয়েছে, ধর্মের মধ্যে দিয়েছে, ততটুকুর মধ্যে সন্তুষ্ট না থাকা, নিজেরা বাড়িয়ে দেওয়া। তারপরে আসেন এই যে 12 রাকাতের কথা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কিন্তু ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু কম বলেছেন, 2 রাকাত কম বলেছেন। যে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেন ক্বালা হাফিজতু মিনান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই হিফজ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি মনে রেখেছি। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা হাফিজতু মিনান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা রাকাতিন, যে আমি আশারা রকাতিন, যে আমি 10 রাকাত সালাতের কথা আমি হিফজ করেছি, আমি মুখস্থ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রকাআতাইনি কবলা জোহরি, জোহরের আগে, অর্থাৎ ওই যে আমরা যে ফরজ সালাত পড়ি জামাতে, এর আগে উনি 2 রাকাতের কথা বলেছেন। হ্যাঁ, রকাআতানি কবলা জোহরি, রকাআতানি বাদাহা, এবং জোহরের পরে 2 রাকাতের কথা তিনি বলেছেন। তারপরে রকাআতানি বাদাল মাগরিবি ফি বাইতিহি, উনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে 2 রাকাত সালাত আদায় করতেন, তবে সেটা ফি বাইতি, সেটা তিনি তার ঘরে পড়তেন। তারপরে বলছেন রকাআতানি বাদাল ইশাই, এবং ঈশার পরেও তিনি 2 রাকাত পড়তেন, তিনি সেটাও ফি বাইতি, ওই সালাতটাও তিনি তার ঘরেই পড়তেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার পরে যে 2 রাকাত সালাত পড়তেন, মাগরিবের পরে যে 2 রাকাত সালাত পড়তেন, এই সালাত তিনি ঘরে পড়তেন। রকাআতানি কবলা সলাতি সুবহি, এবং তিনি ফজরের সলাতের আগে 2 রাকাত সালাত পড়তেন। তো ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু 10 রাকাতের কথা বলেছেন, আমি তো হাদিসটা বললামই। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা হাফিজতু মিনান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা রাকাতিন রাকাআতাইনি ক্বাবলা যুহরি ওয়া রাকাআতানি বাদাহা ওয়া রাকাআতানি বাদাল মাগরিবি ফি বাইতিহি ওয়া রাকাআতানি বাদাল ইশাই ফি বাইতিহি ওয়া রাকাআতানি ক্বাবলা সলাতি সুবহি। তাহলে রাওয়াহুল বুখারী মুসলিম, এই হাদিসটি বুখারী এবং মুসলিমে আসছে। তাহলে দেখেন আল্লাহ এবং আল্লাহর রাসূল দিনকে সহজ করেছেন, আর এই হুজুররা দিনটাকে কঠিন করে ফেলেন। ভাই আপনি দেখেন, একটা হাদিস দেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা দলিল দেন আপনি, একটা দলিল দেন আপনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের সলাতের ফরজ সলাতের আগে তিনি 4 রাকাত সুন্নত পড়েছেন, ঈশা সলাতের আগে তিনি 4 রাকাত সুন্নত পড়েছেন। এখন তো হুজুররা দেখেন না কত সলাত পড়ে, আর ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকেন না, সেটাই ঠিকমতো পড়েন। 5 ওয়াক্ত নামাজ ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছেন, এটা ফরজ বিধান। এই 5 ওয়াক্ত সালাত আপনি ঠিকমতো পড়েন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে যতটুকু নফল দিয়েছেন ততটুকু পড়েন, তার চেয়ে বেশি পড়তে যান, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান দিয়েছে সেটাকে ছোট করে ফেলেন। আমরা দেখি যে আমাদের মুসল্লিরা বা অনেক ইমাম সাহেবরা দেখি এত দ্রুত সালাত আদায় করে। আমি এই মাগরিবের সালাত, প্রত্যেকটা ফরজের সালাতের পরে আমি তাসবিহ তাহলিল পড়ি, জিকির আজকার করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাম ফিরানোর পর জিকির আজকার করছি। কিন্তু যাক, দেখি যে লোকেরা এই ইমাম সাহেবের সালাম ফিরানোর পরেই তারা দাঁড়িয়ে ওই সুন্নত পড়া শুরু করলো, মানে 1 মিনিটেই 2 রাকাত সালাত হয়ে যায়, সুন্নত হয়ে যায়।
পরে, অনেক পরে, দুই রাকাত করে অনেক সালাত পড়ে। মাগরিবের পরে তো কোনো মুসল্লি আছে মসজিদ থেকে আর বেরই হয় না, মসজিদেই ওই আউয়াবি নামাজ বলে, এটাকে বলা হয় এই আউয়াবি নামাজ পড়ে। অথচ আউয়াবি নামাজ বিধান আল্লাহ রাসূল দেন না। আউয়াবি নামাজের হাদিস এইগুলা ওই যারা তাবলিগ করে, এই তাবলিগের বিধান, এই তাবলিগি বইয়ের মধ্যে তারা যেই আমলের কি বলে ফাজাইলে আমল, এই ফাজাইলে সাদাকাত, এই সমস্ত বই থেকে তাবলিগিরা এইগুলা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মকে এত কঠিন করেন না, ধর্মকে তিনি সহজ করেছেন। তো যাক, আমরা বলছিলাম যে ভাই, আমি ঈশা নামাজের আগে কখনোই সুন্নত পড়ি না। আগে পড়তাম, যখন বুঝছি তখন ঈশা নামাজের আগে কখনই আমি 4 রাকাত সুন্নত পড়ি না। আমি যদি কখনো মন চাই পড়ি, তবে 2 রাকাত পড়ি। তারপরে আর আসরের আগেও আমি কখনো 4 রাকাত সুন্নত পড়ি না, কেন এটা আমার আসলের বিধান না। তো আমি যদি কখনো পড়ি, আলহামদুলিল্লাহ 2 রাকাত করে পড়ি। যদি পড়ি তাহলে যে দুখলুল মসজিদ কিংবা তাহিয়াতুল ওযু পড়ি, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন মসজিদে প্রবেশ করবা, তখন এই ঢুকেই 2 রাকাত সালাত আদায় করবা। বলছেন কলা ইজা দাখালা আহাদাক মাসজিদা ফালিয়ারকা রাকাতানি আইয়াজলিস, যে যখনই তোমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তোমরা মসজিদে প্রবেশ করবা তখন বসার আগে 2 রাকাত সালাত পড়ে নিবা। এই জন্য আমি কখনো যদি সালাত পড়ি মসজিদে, তো অবশ্যই মসজিদে প্রবেশ করলে সালাত আদায় করি, তবে 2 রাকাত সালাত আদায় করি। আসরের আগে 4 রাকাত সালাত আদায় করি না, আসরের এশার নামাজের আগেও 4 রাকাত সালাত, অর্থাৎ ওই যে সুন্নত 4 রাকাত সুন্নত আদায় করি না, কেন এটা আমার রাসূল করে না, এটা এই জন্য আমি করি না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছে তাতেই আমরা সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন মা আতাকুম রাসূলু, যে তোমাদের রাসূল তোমাদেরকে আতাকুম, যেটা দিয়েছে, যতটুকু দিয়েছে, মা আতাকুম রাসূলু ফাখুযু, সেটাই তোমরা গ্রহণ করো, সেটাই তোমরা মানো। অমা নাহাকুম আনহু ফাংতাহু, আর তিনি যেটা নিষেধ করেছেন সেটা ফাংতাহু, সেটা বর্জন করো, সেটা থেকে দূরে থাকো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, বুখারীতে একটি হাদিস আছে, ওয়াইজা আমারতুকুম বিআমরি ফাআতু মিনহু মাসতাতআতুম ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে যেই আমলের জন্য বলি, যেই কাজের জন্য বলি, তোমরা যতটুকু সম্ভব ততটুকু করো, ততটুকু আমল করো। আর আমি যেটাকে তোমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য বলি, বর্জন করার জন্য বলি, যেটা আমি তোমাদেরকে নিষেধ করি, সেটা তোমরা বর্জন করো। তো মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিভাবে বুঝদান করেন, আমাদেরকে যেন কোরআন সুন্নাহ মেনে চলার জন্য তৌফিক দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছে আমরা যেন ততটুকুই করতে পারি, আমরা যেন তার চেয়ে বেশি যেন না করতে পারি। কম করলে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে তাতে কম করলে আপনি তবু বাঁচতে পারবেন, কিন্তু বেশি করলে বাঁচতে পারবেন না। বেশি করলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভারটেক করলেন, আর যদি কম করেন তাহলে আমি পারলাম না। ওই হাদিস মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা আমারতুকুম বিআমরি ফাআতু মিনহু মাসতাতআতুম, যে আমি তোমাদেরকে আমলের জন্য বললে তোমরা যতটুকু সম্ভব তোমরা ততটুকুই করো। তাহলে আমি যদি কম করি তাহলে আমি বেঁচে যাব, যা আমি আসলে আমার অসুস্থ, বেশি করতে পারলাম না, এই জন্য আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে। কিন্তু আমি যদি বেশি করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওভারটেক করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা হবে না। এই জন্যই মহান আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন ততটুকু আমাদেরকে মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু দিয়েছেন ততটুকুই মানতে হবে, তার বেশি না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদের চলার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করুন, অপরাধ ক্ষমা করুন। যতদিন বেঁচে থাকবো আল্লাহ আপনার ভয়, আপনার হাবিবের মোহাব্বত নিয়ে যেন বেঁচে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। ঈমান নিয়ে যেন বেঁচে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।